তারিখটি ছিল ২৮শে ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিন্তু পাল্টা আঘাত আসতে দেরি হয়নি। ইরান শুধু ইসরায়েল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে শুরু করে একের পর এক হামলা। শুরুর ৪০তম দিনে এসে আজ বুধবার প্রাণঘাতী যুদ্ধের লাগাম টানতে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এ যুদ্ধে কোন দেশে কতজন নিহত হয়েছেন আসুন দেখে নিই। ইরান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩,৬৩২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইরানে নিহতের সংখ্যা ১,৯০০ জন। লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১,৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯টি শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে ২টি পৃথক ঘটনায় জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকায় আরও আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী। ইরাক। সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী ইরান এবং লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত। ২ জন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েত। কাতারের জলসীমায় গত ২২ মার্চ নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। ফিলিস্তিন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ জন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। সিরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৪ জন নিহত হন। বাহরাইন। ইরানের ২টি পৃথক হামলায় ২ জন নিহত হয়েছেন। বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৩ এপ্রিল জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। চল্লিশ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আজ অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। কিন্তু এই বিরতি স্থায়ী শান্তির পথ খুলবে নাকি আরেকটি বড় যুদ্ধের আগাম সংকেত?